হাই গাইস, আমি আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পর একটা ব্রাইডের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সাজানোটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার সেলুনে বসেছিলাম। আমাদের ব্রাইডের কলিং ছিল 3টের সময়। আমরা সেই অনুযায়ী আমরা 3টের দিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। আমাদের গঙ্গারামপুরে কার্গিল মোড়েই ছিল, কাছেই ছিল। তো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখো কত সুন্দর পরিবেশ, সবুজ ধান ক্ষেত, খুব সুন্দর ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর দেখতে দেখতে দেখো চলে এলাম ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়িটাও ছিল ধান ক্ষেতের মাঝখানে, বেশ সুন্দর সবুজ পরিবেশের মধ্যে। এই দেখো ব্রাইড, খুব সুন্দর ব্রাইড, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ও বলল যে দিদিভাই তোমার ইচ্ছে মতো আমাকে সাজিয়ে দিও। তো প্রচণ্ড গরম ছিল সেই দিন, সেইভাবে আমি ওর ব্রাইডটা শুরু করলাম। এদিকে ফ্যান চলছে, কুলার চলছে। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম কাকে বলে, ও সাজতে বসতেই পারছিল না। শেষে কুলার লাগানো হলো। আর ওর বাড়িতে একদমই জায়গা ছিল না। আর ওর বিয়েটা হচ্ছে একদমই, কি বলবো, পাড়া প্রতিবেশী সবাই হেল্প করে ওর বিয়েটা হচ্ছে। আমি আগেও ভিডিওতে বলেছি, যারা দুস্থ পরিবার থেকে আছো অবশ্যই আমাকে জানাবে, আমি বিনামূল্যে সাজিয়ে দেবো। পাড়া প্রতিবেশীরা দেখো এত সুন্দর করে ওকে সাহায্য করেছে না, কি বলবো, দেখে আমারও খুব ভালো লাগছিল। আর এইভাবে কাউকে না সাহায্য করতে খুবই ভালো লাগে। তো পুরো মেকআপটা করলাম, আই মেকআপ করে পুরো বেসটা করে তারপর একদম কমপ্লিট করলাম। করার পর ওকে কলকাটা করে দিলাম। তো তোমাদের মধ্যে যদি কেউ থাকে এরকম দুস্থ পরিবারে অবশ্যই আমাকে জানাবে। সবাই মিলে এত সাহায্য করেছে ওর বিয়েতে, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, সত্যি দেখে মনটা আমার ভরে গেল। তো আমিও যে এতটুকু সাহায্য করতে পেরেছি, এটাই আমি মানে ধন্য, যে আমি কাউকে একটু সাহায্য করতে পারলাম, যে আমার যতটুকু সম্ভব সেটা দিয়ে আমি করলাম। তো পুরো মেকআপটা হয়ে গেছে, এখনও ওর হেয়ার বাকি আছে, জুয়েলারি বাকি আছে, শাড়ি পরানো বাকি আছে। তারপর ওকে আস্তে আস্তে আমি শাড়ি পরিয়েছি, জুয়েলারি পরিয়েছি, হেয়ারটাও করলাম। দেখো জুয়েলারি থেকে, শাড়ি থেকে, পুরোটাই, ফুল থেকে পুরোটাই পাড়া প্রতিবেশী এর মানে কি এতটাই সাহায্য করেছে ওকে, কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। সত্যি এরকম না কাজ করলে নিজেকেও ধন্য লাগে, টাকাটা বড় কথা না, আমি যে করতে পেরেছি, কাউকে এইভাবে করে সাজাতে পেরেছি, এটাই অনেক ধন্য। তো বন্ধুরা পুরো লুকটা দেখো, দেখে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আবার তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, বাই।